বেশি। নিজের পছন্দ বিয়ে করেছি তো বাপ মায়ের কাছে হাত পাততে লজ্জা লাগে। যাও বিলটা দিয়ে দাও। টাকা নেই আগে বলবা, আসতাম না। শখ করে বললা তো, তাই আর না করতে পারলাম না। অনেক সব ফোন করেছো, আর করতে হবে না। তোমার লেগে তো আমাদেরকে রেস্টুরেন্টে থালা বাসন মাজতে হতো। আমি বুঝতে পারিনি, কিন্তু তুমি বিশ্বাস করো, যেভাবে হোক আমি টাকা ম্যানেজ করে ফেলতাম। ম্যানেজ তৈরি করে তো 4 বছর সাথে সংসার চলেছো। শুধু আমি বলে তোমার সাথে সংসার করছি। সারাদিন বাড়িতে কাঠের পুতুলের মতো পড়ে থাকো, মাকে সামলাও, গা ধোয়াও, খাওয়াও, এছাড়া তো আমার জীবনে কিছু নয়। সকালের কথা বাদই দিলাম, একটু সুখ দিতে পারো। আমি তো আপনার চেষ্টা করছি, যদি চাকরি না পাই তাহলে আমার কি করার আছে বলো? তোমার আবার কি করার থাকে? তোমার কিছু করার মুরুদ আছে নাকি? 6,000 টাকা পেনশন পাবো বলে বাবা ভাত ওঠে, নাহলে তোমার বসে থেকে পথে নেতে। বাবু, আরে মা, তোমাকে কে বাইরে আসতে বললো? চলো ঘরে চলো। তোরা ঝামেলা করছিস? না না, ও কিছু না। ওষুধ খাইছো? চলো আমি খাই দিছি। আর কতক্ষণ লাগবে ভাই? এই তো হয়ে এসছে। এই একটা কথা বলবো ভাই। হ্যাঁ মাস্টার মশাই বলেন। ভাই আপনাকে 4,000 টাকা ধার হবে? হবে না কেন, এক্ষুনি লাগবে। এই হ্যাঁ, আমি সামনে মাসে আপনাকে দিয়ে দেবো। আরে আপনাকে দিতে হবে না। আর ধার বলছেন কেন? অগ্রিম হিসেবে রেখে দেন। ও অনেক উপর করলেন ভাই। সবই বুঝি ভাই। খাবার থাকলো খেলিয়ে। বৌমা, হ্যাঁ বলেন। এখানে একটু বসো মা, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। তোমরা এইভাবে ঝামেলা করো না। আমার টনি খুব ভালো ছেলে, ও তোমাকে অনেক ভালোবাসে। ওর সাথে তো বিয়ে করেছিলাম, ভালোবাসার কুয়াশায় অভাবের খাদ দেখতে পাইনি। আমারও অনেক স্বপ্ন ছিল, সুন্দর একটা সংসার হবে, হাসি থাকবে, আনন্দ থাকবে, অনেক সুখে থাকবো আমরা। না, সে স্বপ্ন স্বপ্ন নয়, আছে শুধু দুঃস্বপ্ন। সব সংসারে দুঃখ কষ্ট থাকে মা, টনি তো চেষ্টা করছি। দেখবা ও খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে, তখন সব ঠিক হয়ে যাবে। চেষ্টা তো আমিও করছি, নিজেকে আটকানো, কিন্তু আর পাচ্ছি না। প্রতিদিন একটাই অশান্তি, সকালে উঠে চিন্তা করতে কি খাবো, কি করবো। একটা জামা পছন্দ হলে যে নিজের স্বামীকে কিনে দিতে বলবো, সেটা কিনে দেওয়ার ক্ষমতা আপনার ছেলের নাই। নিজের পছন্দ বিয়ে করেছি তো বাপ মায়ের কাছে হাত পাততে লজ্জা লাগে। বৌমা, এই মাসে পেনশনের টাকাটা ঢুকুক, আমি তোমাকে ভালো একটা শাড়ি কিনে দেবো। পান তো 6,000 টাকা, ওই টাকা দিয়ে শাড়ি কিনলে সংসার চলবে কিভাবে? থাক, আমাকে আর বুঝাতে আসেন না। পারলে আপনার ছেলেকে একটু বুঝান, মুনিশ কাটলেও না 300 টাকা হয়। সালমা, ভাই ঢাকা থাকলেও খেলিয়ে। কি ভাই, সারা জীবন জেরেক্সি করে যাবেন না চাকরি টাকরি কিছু হবে? দেখি, যতদূর পারি চেষ্টা করবো। কোনো দালাল টালাল ধরে হচ্ছে না? হ্যাঁ, এত কিছু পড়াশোনা করলাম, ঘুরিতে চাকরি করতে পারবো না। চাচি কেমন আছে এখন? ওই আগের মতোই। এখন আর খেতে কি হবে? তুমি তো আগেই বলেছিলাম ওই ছেলের সাথে বিয়ে করিসনি। ইনকাম নাই, কিছু নাই, বাড়িতে আমি তোর নাম। আমাদের কথা শুনলি নি? প্রেম করে বিয়ে করতে গেলি? আমি কি করব বাবা? আমি তোকে ভালোবাসতাম। শুধু ভালোবাসাতে পারতাম না, টাকাও লাগে। আমার কথা শোন, এখনো বাচ্চা কাচ্চা হয়নি। তুই বাড়ি চলে আয়, ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেবো। এখন রাখছি মা, পরে কথা বলবো। সালমা, এ না তোমার টাকা। কিসের টাকা? ওই তুমি সেটা রেস্টুরেন্টে দিলা, তুমি টাকা কোথায় পেলা? ওই আরিফ ভাইয়ের সাথে। ধার করিস? সামনে সে বেতন পাইলে দিয়ে দেবো। টনি, লজ্জা করে না তোমার? লোকের কাছে হাত পাততে এত বড় দিন চলেছে আমাদের। লোকের কাছে ধার করে সংসার চালাতে হবে। দুদিন বাদ দিয়ে তো আমার গয়না বেঁচে খেতে লাগবে। সালমা, আমি তো চুপ, এক্ষুনি টাকা করে দিয়ে আসো।